হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিবিএস একাডেমি। বিবিএস একাডেমির নতুন একটা ভিডিও সেশনে তোমাদের স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা এনভায়রনমেন্টাল জিওগ্রাফি থেকে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। আর এর আগেও আমরা একটা ক্লাস করেছি এনভায়রনমেন্টের ওপর। আজকের ক্লাসটা আমাদের পার্ট 2। ওকে, তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথমে আমাদের যে কোশ্চেনটা রয়েছে যে জাতিসংঘের দ্বারা আয়োজিত প্রথম প্রধান পরিবেশ সম্মেলন কোনটি। ওকে, দেখো বাংলার সাথে সাথে আমি একটু ইংলিশটাও করে দিচ্ছি। কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট মেজর এনভায়রনমেন্টাল কনফারেন্স অর্গানাইজড বাই দ্য ইউনাইটেড নেশনস। ওকে, যেহেতু এখানে প্রথম প্রধান পরিবেশ সম্মেলন বলেছে, তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে না স্টকহোম সম্মেলন, যেটা 1972। ওকে, তাহলে স্টকহোম সম্মেলন বা স্টকহোম কনফারেন্স ইন 1972 হয়ে যাবে কিনা প্রথম পরিবেশ সম্মেলন সম্পর্কিত আয়োজিত তোমার সম্মেলন বা কনফারেন্স। ওকে, এখানে এক্সপ্লেনেশন প্লাস এখানে অ্যান্সার দেওয়া রয়েছে। নেক্সট কি বলেছে না ভারতের পরিবেশ সুরক্ষা আইন। ওকে, ভারতের পরিবেশ সুরক্ষা আইন কোন সালে প্রণীত হয়েছিল। ওকে, এখানে বলেছে 1974, 1981, 1986, 1991। ওকে, দ্য এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট অফ ইন্ডিয়া ওয়াজ এনাক্টেড ইন হুইচ ইয়ার। আমরা যদি দেখি এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট বা ভারতের পরিবেশ সুরক্ষা আইন, তাহলে হয়ে যাবে কত না 1986। ওকে, 1986 আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কি রয়েছে দেখো, যে ওজোন স্তর রক্ষার জন্য কোন প্রোটোকল ওজোন ক্ষয়কারী পদার্থগুলিকে ধাপে ধাপে বন্ধ করার জন্য নির্ধারণ করেছে। আমি যদি একটু ইংলিশটা পড়ি, কি বলেছে না হুইচ প্রোটোকল এইমস টু প্রোটেক্ট দ্য ওজোন লেয়ার। ওকে, এখানে বলেছে প্রোটেক্ট কাকে না ওজোন লেয়ারকে প্রোটেক্ট করার জন্য, এবং ফেজিং আউট ওজোন ডিপ্লেটিং সাবস্টেন্স, অর্থাৎ আস্তে আস্তে করে যে সকল ওজোন ডিপ্লেটিং সাবস্টেন্সগুলো রয়েছে সেগুলোকে রিডিউস করার কথা বলেছে। ওকে, তাহলে সেটা কোন প্রোটোকলের মধ্যে। এখানে যদি আমরা দেখি অপশন রয়েছে মন্ট্রিল প্রোটোকল, কিয়োটো প্রোটোকল, নাগোয়া প্রোটোকল, কার্টাজেনা প্রোটোকল। ওকে, তাহলে এখানে যদি আমি ওজোন লেয়ার ডিপ্রেশনের সঙ্গে রিলেশন দেখি, তাহলে হবে কত না এখানে মন্ট্রিল প্রোটোকল। ওকে, মন্ট্রিল প্রোটোকল আমাদের অ্যান্সার হয়ে যাবে, যেটা 1987-এ গৃহীত হয়েছিল, হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট কি রয়েছে দেখো, যে ভারতের জল দূষণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ আইন কত সালে কার্যকর হয়েছিল। ওকে, ইংলিশটা দেখো, যে দ্য ওয়াটার, এখানে ব্র্যাকেটে রয়েছে প্রিভেনশন এন্ড কন্ট্রোল অফ পলিউশন। ওকে, অ্যাক্ট, ওয়াটার প্রিভেনশন এন্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট ওয়াজ এনাক্টেড ইন হুইচ ইয়ার। ওকে, যদি আমরা জল অ্যাক্ট বা ওয়াটার অ্যাক্ট দেখি, সেটা কিন্তু হয়ে যাবে কত 1974। ওকে, 1974 এটা হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কি বলেছে না গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাসের লক্ষ্য কোন আন্তর্জাতিক চুক্তির অন্তর্ভুক্ত। এখানে গ্রিন হাউস গ্যাসের কথা বলেছে, যে হুইচ ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট ডিলস উইথ গ্রিন হাউস গ্যাস এমিশন রিডাকশন টার্গেট। ওকে, এখানে দেখো অপশন রয়েছে প্যারিস চুক্তি, মন্ট্রিল প্রোটোকল, কিয়োটো প্রোটোকল, বেসেল কনভেনশন। আমি যদি দেখি গ্রিন হাউস প্রোটোকল প্রথমের দিকে যেটা নেওয়া হয়েছিল, যে প্রোটোকলটা একদম প্রথমের দিকে গ্রিন হাউস গ্যাস রিডাকশনের জন্য যে প্রোটোকল, সেটা কি হয়ে যাবে না এখানে কিয়োটো প্রোটোকল। ওকে, 1997-এর কিয়োটো প্রোটোকল কি হয়ে যাবে না আমাদের গ্রিন হাউস গ্যাস রিডাকশনের প্রাথমিক যে প্রোটোকল। পরবর্তীকালে ওটা আবার চেঞ্জ হয়ে কিন্তু প্যারিস চুক্তি হয় 2015-তে। বাট এখানে যে অ্যান্সারটা হবে, যে প্রথমের যেটা গৃহীত হয়েছিল, সেটা হবে কিনা কিয়োটো প্রোটোকল 1997। ওকে, নেক্সট কি বলেছে না বিপজ্জনক বজ্রের সীমান্ত অতিক্রমী স্থানান্তর কোন কনভেনশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ওকে, তো যদি আমি ইংলিশে একটু পড়ি, কি বলেছে না হুইচ কনভেনশন রেগুলেটস দ্য ট্রান্সবাউন্ডারি মুভমেন্ট অফ হ্যাজার্ডাস ওয়েস্ট। ওকে, ট্রান্সবাউন্ডারি মুভমেন্ট অফ হ্যাজার্ডাস ওয়েস্টকে কোন কনভেনশন দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। এখানে অপশন রয়েছে রামসার কনভেনশন, বেসেল কনভেনশন, স্টকহোম কনভেনশন, রোটেনডাম কনভেনশন। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে কিনা বেসেল কনভেনশন 1989। ওকে, বেসেল কনভেনশন হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কি বলেছে না ভারতের বায়ু আইন কত সালে পাস হয়, বা এখানে বলেছে দা এয়ার প্রিভেনশন এন্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট ওয়াজ পাসড ইন ইন্ডিয়া ইন হুইচ ইয়ার। ওকে, আমি যদি বায়ু অ্যাক্টের বা বায়ু দূষণ প্রতিরোধ নিয়ন্ত্রণ আইন
দেখি সেটা কত সালে, এটা হয়ে যাবে কত না 1981। ওকে, 1981 আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কি বলেছে না, কোন ভারতীয় আইন বন্যপ্রাণী সংরক্ষণ এবং বিপন্ন প্রজাতির সুরক্ষার উপর জোর দেয়? ওকে, যে হুইচ ইন্ডিয়ান অ্যাক্ট ফোকাসেস অন ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যান্ড প্রোটেকশন অফ এন্ডেঞ্জার্ড স্পিসিস। ওকে, এখানে বলেছে দেখো যে এন্ডেঞ্জার্ড স্পিসিস। তাহলে আমরা যদি এই অ্যান্সারটা দেখি, এখানে কতগুলো অপশন রয়েছে দেখো, ভারতের বন আইন 1927, বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972, জীববৈচিত্র্য আইন 2002, পরিবেশ সুরক্ষা আইন 1986। ওকে, আমরা যদি বন্যপ্রাণী এবং বিপন্ন প্রজাতির সুরক্ষার উপর জোর দেওয়ার কথা বলি, তাহলে কি হয়ে যাবে না বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন আইন 1972। ওকে, নেক্সট কি বলেছে দেখো, সিওপি এর পূর্ণরূপ কি? ওকে, যে সিওপি এর ফুল ফর্মটা কি? সিওপি স্ট্যান্ড ফর, এখানে অপশন দিয়েছে অনেকগুলো, বাট আমরা যদি কারেক্ট অ্যান্সার দেখি সেটা কি হয়ে যাবে কনফারেন্স অফ পার্টিজ। ওকে, এই যে সি রয়েছে কনফারেন্স অফ পার্টিজ। ওকে, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট কি বলেছে, ভারতের জীববৈচিত্র্য আইন, ওকে, জীববৈচিত্র্য আইন কত সালে গৃহীত হয়? Which year was the Biological Diversity Act passed in India? Biological Diversity Act আমরা যদি দেখি তাহলে কত হয়ে যাবে না 2002। ওকে, 2002, যেটা 2002 হয়ে যাবে আমাদের জীববৈচিত্র্য আইন। ওকে, নেক্সট কি বলেছে না, জলের নিচের জীববৈচিত্র্য সংরক্ষণের উপর কোন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল জোর দেয়? ওকে, এটা বাংলাতে আছে বলে কেমন শোনাচ্ছে, আমি যদি একটু ইংলিশটা দেখি কি বলেছে, হুইচ এসডিজি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস focuses on conserving life below water. ওকে, conserving life below water, এটা কি হয়ে যাবে অপশন যেটা হবে এখানে, আমি যদি এসডিজি কোডটা দেখি সেটা হয়ে যাবে কিনা লাইফ বিলো ওয়াটার, সেটা হচ্ছে এসডিজি 14। ওকে, বা এসডিজি 14, এই যে এসডিজি 14, এটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলেছে, কোন কনভেনশন জলাভূমি সংরক্ষণ এবং সঠিক ব্যবহার নিয়ে কাজ করে? ওকে, ইংলিশটা কি বলেছে, যে হুইচ কনভেনশন ফোকাসেস অন দ্য কনজারভেশন অ্যান্ড ওয়াইজ ইউজ অফ ওয়েটল্যান্ডস। ওকে, এখানে যদি আমরা দেখি অপশন রয়েছে ব্যাসেল কনভেনশন, রামসার কনভেনশন, স্টকহোম কনভেনশন, কিয়োটো প্রোটোকল। ওকে, যেহেতু এখানে জলাভূমির কথা বলেছে, ওয়েটল্যান্ডের কথা বলেছে, তাহলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে কিনা রামসার কনভেনশন 1971। এই রামসার কনভেনশনের আন্ডারে কিন্তু যে সকল ওয়ার্ল্ড ওয়াইড আমাদের ওয়েটল্যান্ড গুলো রয়েছে সেগুলোকে প্রোটেকশন দেওয়ার কথা বা সংরক্ষণ করার কথা বলা হয়ে থাকে। ওকে, এখানে এক্সপ্লেনেশন রয়েছে। নেক্সট কি বলেছে না, দ্য কিয়োটো প্রোটোকল ওয়াজ অ্যাডপ্টেড ইন হুইচ ইয়ার? হ্যাঁ, কিয়োটো প্রোটোকল কবে গৃহীত হয়েছিল? যদি আমরা দেখি অপশন কি রয়েছে 1987, 1992, 1997, 2001। ওকে, কিয়োটো প্রোটোকল যদি আমরা দেখি সেটা হয়ে যাবে 1997। ওকে, অ্যান্সার হয়ে যাবে 1997। নেক্সট কি বলেছে, কোন আন্তর্জাতিক চুক্তি স্থায়ী জৈব দূষক বা পারসিস্টেন্ট অর্গানিক পলিউটেন্ট, যেটা অনেকক্ষণ ধরে যে দূষকটা বা যে পলিউটেন্টটা এয়ারের মধ্যে বা অ্যাটমসফিয়ারের মধ্যে অনেক দিন ধরে স্থায়ী হতে পারে, সেটাকে বলা হয় কিনা পারসিস্টেন্ট অর্গানিক পলিউটেন্ট। ওকে, এখানে কি বলেছে, যে হুইচ ইন্টারন্যাশনাল ট্রিটি কন্ট্রোলস পারসিস্টেন্ট অর্গানিক পলিউটেন্ট? ওকে, কোন ইন্টারন্যাশনাল ট্রিটিটা পারসিস্টেন্ট অর্গানিক পলিউটেন্ট বা পিওপি নিয়ন্ত্রণ করে? ওকে, সেটা কি হয়ে যাবে এখানে অ্যান্সার না স্টকহোম কনভেনশন 2001। ওকে, স্টকহোম কনভেনশন 2001 কি করে না পিওপি যেটা রয়েছে সেটাকে নিয়ন্ত্রণ করে। ওকে, এই স্টকহোম কনভেনশন 2001। ওকে, নেক্সট কি বলেছে না বিপন্ন প্রজাতির বাণিজ্য নিয়ন্ত্রণের জন্য, ওকে, বিপন্ন প্রজাতির বাণিজ্য নিয়ন্ত্রণের জন্য কোন আন্তর্জাতিক চুক্তি পরিচিত? ওকে, এখানে ইংলিশটা যদি আমি দেখি, যে হুইচ ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট ইজ known for controlling trade in endangered species, এই যে বলেছে যে ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিসিস, সেটা কোন এগ্রিমেন্ট দ্বারা বা কনভেনশন দ্বারা চালিত হয় বা পরিচিত? ওকে, এখানে কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে সাইটস। ওকে, এই যে এই সাইটস হয়ে যাবে কিনা এর অ্যান্সার CITES 1973। এই যদি আমি একটু ফুল ফর্ম দেখতে যাই, এখানে ফুল ফর্মটা অনেক সময় জিজ্ঞেস করে নেই, যে কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিসিস অফ ওয়াইল্ড ফনা অ্যান্ড ফ্লোরা 1973। ওকে, তাহলে এখানে এটা ফুল ফর্ম রয়েছে এবং এখানে অ্যান্সার হয়ে যাবে আমাদের সাইটস। ওকে, 1973।
নেক্সট কি বলেছে যে কোন সম্মেলনে টেকসই উন্নয়নের ধারণাটি জনপ্রিয় হয়। এখানে বাংলাতে টেকসইটা ট্রান্সলেট হয়েছে যে খাত থেকে না সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে এখানে। ওকে, যে কোন সম্মেলনে সাস্টেনেবল ডেভেলপমেন্টের ধারণাটা জনপ্রিয় হয়েছিল। ওকে, এখানে জনপ্রিয়তার কথা বলেছে, সেটা কি হবে না, আমরা যদি দেখি অ্যান্সার তাহলে আর্থ সামিট রিও ডি জেনিরো 1992। ওকে, এই আর্থ সামিট যেটা রিও ডি জেনিরোতে হয়েছিল 1992-তে, সেখানে কিন্তু এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের কিন্তু প্রচুর পরিমাণে পপুলারাইজড হয়। বাট প্রথমে এটা এসেছিল, এর কনসেপ্টটা এসেছিল কিন্তু 1987, যেটা ব্রুডল্যান্ড কমিশন দ্বারা। বাট আমরা যদি দেখি পপুলারিটি পেয়েছে কখন, পপুলারিটি পেয়েছে আমাদের 1992-তে, যেটা আর্থ সামিট হয়েছিল, সেই আর্থ সামিট। ওকে, আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে রিও ডি জেনেরিও আর্থ সামিট। ওকে, এই যে এখানে দেওয়া রয়েছে, এটা একটু দেখে নিই। ওকে, নেক্সট কি বলেছে না জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কিয়োটো প্রোটোকলকে কোন চুক্তি প্রতিস্থাপন করে। ওকে, যে হুইচ এগ্রিমেন্ট রিপ্লেস, ওকে, কিয়োটো প্রোটোকলকে কোন নতুন এগ্রিমেন্ট রিপ্লেস করে দেয়। ওকে, সেটা এখানে জানতে চাওয়া হয়েছে। আমরা যদি দেখি কি বলেছে অপশনে, নাগোয়া প্রোটোকল, প্যারিস চুক্তি, বেসেল কনভেনশন, রামসার কনভেনশন। এখানে যদি আমরা দেখি অ্যান্সার কি হয়ে যাবে না প্যারিস চুক্তি 2015 যেটা রয়েছে 2015-তে প্যারিস চুক্তি, যেটা COP21 নামেও পরিচিত। ওকে, সেইখানে কিন্তু যে আগের যে কিয়োটো প্রোটোকল ছিল, যেটা কিনা জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলতো, সেটা কিন্তু রিপ্লেস হয়ে যায়। ওকে, সেটা প্যারিস চুক্তিতে রিপ্লেস হয়। অ্যান্সার হয়ে যাবে প্যারিস এগ্রিমেন্ট 2015। নেক্সট কি রয়েছে যে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বৈজ্ঞানিক মূল্যায়ন প্রতিবেদন কোন সংস্থা প্রকাশ করে। ওকে, আমি যদি একটু ইংলিশটা দেখি কি বলেছে, হুইচ অ্যাসেসমেন্ট বা হুইচ গ্লোবাল অ্যাসেসমেন্ট প্রোভাইডস পিরিয়ডিক সায়েন্টিফিক রিপোর্ট অন ক্লাইমেট চেঞ্জ। ওকে, অর্থাৎ টাইম সময়ের সাথে সাথে কি হয় বা কয়েক বছর অন্তর কি করে না, যে গ্লোবাল যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে তার রিপোর্টটা কোন সংস্থা কি করে না পাবলিশ করে। ওকে, এখানে বলেছে আইপিসিসি মূল্যায়ন প্রতিবেদন, ইউএনইপি ইয়ার বুক, ওয়ার্ল্ড ব্যাংক ক্লাইমেট আউটলুক, এফএও পরিবেশ প্রতিবেদন। আমরা যদি দেখি এখানে অ্যান্সার হয়ে যাবে কিনা আইপিসিসি অ্যাসেসমেন্ট রিপোর্ট। ওকে, আমরা আইপিসিসি অ্যাসেসমেন্ট থেকে কিন্তু ক্লাইমেট চেঞ্জের যে অবস্থা সেটা আমরা জানতে পারি। ওকে, এখানে অ্যান্সার হয়ে যাবে আইপিসিসি অ্যাসেসমেন্ট রিপোর্ট। ওকে, নেক্সট কি বলেছে কোন ভারতীয় আইন উপকূলীয় নিয়ন্ত্রণ অঞ্চল গঠনের বিধান দেয়। উপকূলীয় নিয়ন্ত্রণ অঞ্চল বলতে এখানে সিআরজেড বা আমরা বলতে পারি কোস্টাল রেগুলেশন জোনস। ওকে, এখানে বলেছে হুইচ ইন্ডিয়ান অ্যাক্ট প্রোভাইডস ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ কোস্টাল রেগুলেশন জোন। ওকে, এটা কি অ্যান্সার হয়ে যাবে, আমরা যদি দেখি এটা হবে পরিবেশ সুরক্ষা আইন। ওকে, যে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1986, সেটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে। ওকে, এখানে যে ওই আইনের মধ্যে বা পরিবেশ সুরক্ষা আইনের মধ্যে কিন্তু এই সিআরজেড গঠনের বিধান দেয়, যেটা কি করে না উপকূলের যে সকল অঞ্চল সেটাকে প্রোটেকশন দেয়। ওকে, এটা হয়ে যাবে আমাদের পরিবেশ সুরক্ষা আইন বা এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট। ওকে, নেক্সট কি বলেছে জিনগত সম্পদের ব্যবহার থেকে প্রাপ্ত সুবিধার ন্যায্য সমান বন্টন নিশ্চিত করার জন্য কোন আন্তর্জাতিক চুক্তি গৃহীত হয়েছে। ওকে, এখানে যদি আমরা দেখি একটু ইংলিশটা, যে হুইচ ইন্টারন্যাশনাল ট্রিটি এইমস টু এনশিওর ফেয়ার অ্যান্ড ইকুইটেবল শেয়ারিং অফ বেনিফিটস অ্যারাইজিং ফ্রম জেনেটিক রিসোর্স। অর্থাৎ জেনেটিক রিসোর্স থেকে যে সকল প্রফিট আছে সেটার যে শেয়ারিং, সেটার যে সুবিধা, সেটা যেন সবাই বা সব দেশগুলো ঠিকঠাকভাবে পায়, সেটা কোন চুক্তি দ্বারা গৃহীত হয়েছিল। ওকে, সেটা যদি আমরা দেখি এখানে কি হবে না অপশন রয়েছে নাগোয়া প্রোটোকল, কার্টাজেনা প্রোটোকল, রামসার কনভেনশন, কিয়োটো প্রোটোকল। ওকে, এখানে জেনেটিক রিসোর্স দ্বারা যে বেনিফিট অ্যারাইজিং হয় সেটার যে শেয়ার, সেটা কোথায় কোন চুক্তি দ্বারা, সেটা হয়ে যাবে নাগোয়া প্রোটোকল 2010। ওকে, নাগোয়া প্রোটোকল 2010। ওকে, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট কি বলেছে না কোন আইন ভারত সরকারকে দূষক নির্গমন এবং নিঃসরণের জাতীয় মান নির্ধারণের ক্ষমতা প্রদান করে। একটু যদি ইংলিশটা দেখি কি বলেছে না হুইচ অ্যাক্ট এম্পাওয়ার্স দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট টু সেট ন্যাশনাল স্ট্যান্ডার্ডস ফর এমিশন অ্যান্ড ডিসচার্জ অফ পলিউটেন্টস। কোন অ্যাক্টটা এখানে নিয়ন্ত্রণ করে যে দূষক নির্গমন এবং নিঃসরণের মানটা। ওকে, এটা হয়ে যাবে কি না পরিবেশ সুরক্ষা আইন, যেটা হচ্ছে 1986 পরিবেশ সুরক্ষা আইন এই মান কিন্তু নির্ধারণ করে। ওকে, এখানে অ্যান্সার রয়েছে পরিবেশ সুরক্ষা আইন। ওকে, নেক্সট কি বলেছে না সাধারণ কিন্তু পৃথকীকৃত দায়িত্ব। ওকে, এটা যদি আমরা ইংলিশ থেকে কি বলেছে না কমন বাট
ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটিস ধারণাটি কোন কনভেনশনে প্রতিষ্ঠিত হয়েছিল? ওকে, এখানে বলেছে সাধারণ কিন্তু পৃথককৃত দায়িত্ব, যেটা সিবিডিআর বা কমন বাট ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটিস ধারণাটি কোন কনভেনশনে প্রতিষ্ঠিত হয়েছিল? ওকে, এটা অপশন কি রয়েছে? কিয়োটো প্রোটোকল, ইউএনএফসিসিসি, মন্ট্রিয়াল প্রোটোকল, প্যারিস এগ্রিমেন্ট। ওকে, এর যদি অ্যান্সারটা আমরা যদি সেটা কি হয়ে যাবে না ইউএনএফসিসিসি 1992, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার বি। ওকে, নেক্সট কি রয়েছে না ভারতের জাতীয় জলবায়ু পরিবর্তন কর্ম পরিকল্পনা এনএপিসিসি কত সালে চালু হয়েছিল? বা আমরা যদি দেখি যে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ, ওকে, ইন্ডিয়ার যে নেওয়া ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ক্লাইমেট চেঞ্জ সেটা কত সালে গৃহীত হয়েছিল এই পরিকল্পনাটা? এটা অপশন রয়েছে 2005, 2008, 2010, 2012। তাহলে এই যে গৃহীত হয়েছিল এই পরিকল্পনাটা সেটা হয়ে যাবে কিনা 2008। ওকে, 2008-এ কিন্তু এই এনএপিসিসি সেটা কিন্তু গৃহীত হয়েছিল। ওকে, নেক্সট কি বলেছে না গঙ্গা নদী সংরক্ষণের জন্য কোন ভারতীয় কর্মসূচি চালু করা হয়েছিল? ওকে, এখানে বলেছে গঙ্গা সংরক্ষণ, যে হুইচ ইন্ডিয়ান প্রোগ্রাম ওয়াজ লঞ্চড টু কনজার্ভ দ্য গঙ্গা রিভার। ওকে, কনজার্ভ দ্য গঙ্গা রিভারের জন্য যে পরিকল্পনা সেটা কি হবে না এখানে অপশন রয়েছে ন্যাশনাল রিভার কনজারভেশন প্ল্যান বা জাতীয় নদী সংরক্ষণ পরিকল্পনা, দেন বলেছে নমামি গঙ্গা প্রোগ্রাম 2014, দেন বলেছে গঙ্গা অ্যাকশন প্ল্যান 1985, দেন বলেছে জল জীবন মিশন। ওকে, এখানে যদি আমরা দেখি যে নমামি গঙ্গা কর্মসূচি সেইটা কিন্তু এর অ্যান্সার হয়ে যাবে। ওকে, যে নমামি গঙ্গা প্রোগ্রাম 2014। ওকে, নেক্সট কি বলেছে না ভারতের বন ও বৃক্ষ আচ্ছাদন বৃদ্ধি করার জন্য কোন ভারতীয় মিশন চালু হয়েছে? ওকে, বা বলেছে হুইচ ইন্ডিয়ান মিশন ফোকাসেস অন ইনক্রিজিং ইন্ডিয়ান ফরেস্ট অ্যান্ড ট্রি কভার। ওকে, কোন মিশন ফোকাস করে কি না ভারতের যে ট্রি কভার রয়েছে, ফরেস্ট কভার রয়েছে সেটা ইনক্রিজ করার জন্য? ওকে, এখানে অপশন রয়েছে গ্রিন ইন্ডিয়া মিশন, সোলার মিশন, জাতীয় জল মিশন, ভারতীয় টেকসই আবাসন মিশন বা ন্যাশনাল মিশন অন সাস্টেনেবল হ্যাবিটেট। আমি যদি দেখি এর অ্যান্সারটা তাহলে কি হয়ে যাবে না গ্রিন ইন্ডিয়া মিশন 2010। ওকে, গ্রিন ইন্ডিয়া মিশন 2010 হয়ে যাবে এর অ্যান্সার। ওকে, নেক্সট কি বলেছে না কোন ভারতীয় আইনের অধীনে কেন্দ্রীয় ভূগর্ভস্থ জল কর্তৃপক্ষ গঠিত হয়েছিল? ওকে, এখানে বলেছে হুইচ ইন্ডিয়ান অ্যাক্ট লিড টু দ্য ক্রিয়েশন অফ দ্য সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার অথরিটি? কোন অ্যাক্ট এই সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার অথরিটি ক্রিয়েট করেছিল? ওকে, সেটা বলেছে অপশন এ রয়েছে পরিবেশ সুরক্ষা আইন, দেন বলেছে জল আইন, দেন বলেছে বায়ু আইন, দেন বলেছে বন সংরক্ষণ আইন। এই যদি আমরা অ্যান্সারটা দেখি কি হয়ে যাবে না 1986-এ পরিবেশ সুরক্ষা আইন দ্বারা কিন্তু এই সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার অথরিটি তৈরি হয়েছিল। ওকে, এটা হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কি বলেছে না কোন প্রতিবেদন এজেন্ডা 21 প্রণয়নে সহায়ক হয়েছিল? সহায়ক এখানে বলেছে বা বলেছে যে হুইচ রিপোর্ট লিড টু দ্য ফরমেশন অফ এজেন্ডা 21, কোন রিপোর্টের জন্য এজেন্ডা 21টা ফর্মুলেট হয়েছিল? ওকে, এখানে বলেছে বুডল্যান্ড রিপোর্ট, রিও ঘোষণা, স্টকহোম ঘোষণা, প্যারিস চুক্তি। ওকে, আমরা যদি দেখি সহায়ক হয়ে যাবে কিনা ব্রুডল্যান্ড রিপোর্ট 1987, যেখানে কিন্তু বলা হয়েছিল কি না সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা, এবং সেইটার দ্বারাই কিন্তু পরবর্তীকালে যে রিও ডিক্লারেশন হয়েছিল সেই রিও ডিক্লারেশনে এজেন্ডা 21, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এগুলো কিন্তু নেওয়া হয়েছিল। ওকে, বাট আমাদের এখানে যে অ্যান্সার হবে যেটা বলেছে যে কোন প্রতিবেদন এজেন্ডা 21 প্রণয়নে সহায়ক হয়েছিল সেটা হয়ে যাবে ব্রুডল্যান্ড রিপোর্ট 1987। ওকে, এখানে এক্সপ্লেনেশন রয়েছে, তোমরা এটা দেখে নেবে। নেক্সট কি বলেছে না জ্বালানি দক্ষতা বাড়ানো এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর জন্য কোন ভারতীয় কর্মসূচি চালু হয়েছে? হুইচ ইন্ডিয়ান প্রোগ্রাম প্রমোটস এনার্জি এফিসিয়েন্সি অ্যান্ড রিডিউস গ্রিনহাউস গ্যাসেস এমিশনস? ওকে, এটা যদি আমরা অ্যান্সার দেখি কি হয়ে যাবে না প্যাট। ওকে, যেটা বলেছে পারফর্ম, অ্যাচিভ অ্যান্ড ট্রেড স্কিম, এই স্কিমটা কিন্তু হয়ে যাবে অ্যান্সার, যে এ পারফর্ম, অ্যাচিভ অ্যান্ড ট্রেড প্যাট। সেটা কি জন্য নেওয়া হয়েছিল? যে জ্বালানি, যে সকল জ্বালানি দক্ষতা বাড়ানো বা বলতে পারি এনার্জি এফিসিয়েন্সি বাড়ানো এবং গ্রিন হাউস গ্যাস এমিশন কমানোর জন্য কিন্তু এই প্যাট প্রকল্প বা প্যাট স্কিমটা কিন্তু শুরু হয়েছিল। ওকে, অ্যান্সার হয়ে যাবে এই প্যাট। নেক্সট কি বলেছে না বিশ্বব্যাপী পারদের উৎপাদন এবং ব্যবহার নিয়ন্ত্রণের জন্য
কোন প্রোটোকল গৃহীত হয়েছে? ওকে, এখানে বলেছে হুইচ প্রোটোকল কন্ট্রোলস দ্য গ্লোবাল প্রোডাকশন অ্যান্ড ইউজ অফ মার্কারি। ওকে, মার্কারির যে নিয়ন্ত্রণ সেটা কোন কনভেনশন দ্বারা হয়েছিল, ওকে, গৃহীত হয়েছিল। তাহলে এটা কি হয়ে যাবে অ্যান্সার? এটা অ্যান্সার হয়ে যাবে মিনামাটা কনভেনশন। ওকে, 2013 মিনামাটা কনভেনশন। ওকে, নেক্সট কি রয়েছে না, আন্তর্জাতিক সৌরজোট বা ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স হেডকোয়ার্টার্স ইজ লোকেটেড ইন, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এখানে বলেছে জেনেভা সুইজারল্যান্ড, গুরগাঁও ভারত, প্যারিস ফ্রান্স, নাইরোবি কেনিয়া। ওকে, এখানে আমরা যদি অ্যান্সার দেখি কি হয়ে যাবে না, ভারতের যে গুরগাঁও রয়েছে, গুরগাঁওতে কিন্তু ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের হেডকোয়ার্টার রয়েছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে গুরুগ্রাম, ইন্ডিয়া। ওকে, নেক্সট কি রয়েছে দেখো, যে ভারত কোন সালের মধ্যে নেট জিরো নির্গমন অর্জনের প্রতিশ্রুতি দিয়েছে? ওকে, এখানে ইংলিশটা কি রয়েছে দেখো, ইন্ডিয়া অ্যানাউন্সড ইটস কমিটমেন্ট টু অ্যাচিভ নেট জিরো এমিশন বাই হুইচ ইয়ার? নেট জিরো এমিশন কোন বছরের মধ্যে ইন্ডিয়া অর্জন করবে? সেটা টার্গেটটা কোন বছর ছিল? সেটা হয়ে যাবে অ্যান্সার 2070, 2070। ওকে, 2070 এটা হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কি বলেছে, 1972 সালের স্টকহোমে সম্মেলনের ফলস্বরূপ কোন সংস্থা গঠিত হয়েছিল? যে হুইচ অর্গানাইজেশন ওয়াজ ক্রিয়েটেড অ্যাজ অ্যান আউটকাম অফ দ্য 1972 স্টকহোম কনফারেন্স? ওকে, স্টকহোম কনফারেন্সের ফলে কোন সংস্থাটা গঠন করা হয়েছিল বা গঠিত হয়েছিল? সেটা কি হয়ে যাবে না, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। ওকে, এই যে ইউএনইপি এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, এটা হয়ে যাবে অ্যান্সার। ওকে, নেক্সট কি বলেছে না, ভারতের গ্রামীণ অঞ্চলে সৌর বিদ্যুৎ প্রচারের জন্য কোন কর্মসূচি চালু হয়েছে? এখানে হচ্ছে হুইচ প্রোগ্রাম এনকারেজেস ডিস্ট্রিবিউটেড সোলার পাওয়ার ইন রুরাল ইন্ডিয়া? এখানে হচ্ছে সোলার পাওয়ার রুরাল ইন্ডিয়াতে ডিস্ট্রিবিউট করার জন্য কোন প্রকল্প চালু হয়েছে? ওকে, এটা যদি আমরা দেখি অ্যান্সার কি হয়ে যাবে না, পিএম কুসুম স্কিম। ওকে, এই যে পিএম কুসুম স্কিম, এটা হয়ে যাবে অ্যান্সার। 1 নম্বর যেটা রয়েছে পিএম কুসুম স্কিম। ওকে, নেক্সট কি বলেছে না, 2030 সালের মধ্যে নবায়নযোগ্য শক্তির জন্য ভারতের লক্ষ্যগত। যদি একটু ইংলিশটা পড়ি, কি বলেছে না, হুইচ রিনিউয়েবল এনার্জি টার্গেট ডিড ইন্ডিয়া সেট ফর 2030 আন্ডার ইটস আপডেটেড ক্লাইমেট কমিটমেন্ট? ওকে, ক্লাইমেট কমিটমেন্টে ভারতের যে রিনিউয়েবল এনার্জির যে লক্ষ্য সেটা কত ওয়াট? ওকে, এখানে বলেছে দেখো, যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা হয়ে যাবে কিনা 500 গিগাওয়াট। ওকে, 500 গিগাওয়াট কিন্তু ভারতের লক্ষ্য। ওকে, এটা অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কি বলেছে দেখো, যে গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাসের জন্য কিয়োটো প্রোটোকল কোন সিওপি বৈঠকে গৃহীত হয়েছিল? ওকে, এখানে বলেছে হুইচ সিওপি মিটিং অ্যাডপ্টেড দ্য কিয়োটো প্রোটোকল অন গ্রিন হাউস গ্যাস এমিশন রিডাকশন? ওকে, এখানে যদি আমরা দেখি বলে যে COP1, COP3, COP15, COP21, তাহলে কিয়োটো প্রোটোকলটা গৃহীত হয়েছিল কবে না, COP3। ওকে, COP3 হবে, যেটা 1997 COP3। ওকে, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট কি বলেছে দেখো, আন্তর্জাতিক সৌরজোট আইএসএ, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স ভারতের কোন অংশীদার দেশ? ওকে, ভারতের সঙ্গে কোন অংশীদার দেশটি রয়েছে? এখানে হুইচ কান্ট্রি ইজ ইন্ডিয়াস পার্টনার ইন এস্টাবলিশিং দ্য ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স? ওকে, এটা অ্যান্সার কি হয়ে যাবে না, ফ্রান্স। ফ্রান্সের সাথে কিন্তু জোট করে ইন্ডিয়া এই আইএসএটা স্থাপন করেছে, এই যে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। ওকে, এটা হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কি বলেছে না, ভারতের কোন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য জাতীয় উদ্যান তুষার চিতাবাঘের জন্য বিখ্যাত? ওকে, হুইচ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া ইজ ফেমাস ফর স্নো লেপার্ড? ওকে, স্নো লেপার্ড কোথায় সব থেকে বেশি দেখতে পাওয়া যায় বা কোনটা বিখ্যাত, সেটা কি হয়ে যাবে না, এখানে আমরা যদি দেখি অ্যান্সার কি হবে না, নন্দা দেবী জাতীয় উদ্যান। ওকে, নন্দা দেবী ন্যাশনাল পার্ক, সেটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, যেটা কিনা তুষার চিতা বা স্নো লেপার্ডের জন্য বিখ্যাত। ওকে, এই যে অ্যান্সার হয়ে যাবে নন্দা দেবী ন্যাশনাল পার্ক। ওকে, নেক্সট কি বলেছে না, 2018 সালে আন্তর্জাতিক সৌর জোটের
প্রথম অধিবেশন কোন ভারতীয় শহরে অনুষ্ঠিত হয়েছিল? ওকে, এখানে বলছে হুইচ ইন্ডিয়ান সিটি হোস্টেড দ্য ফার্স্ট অ্যাসেম্বলি অফ দ্য ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স ইন 2018? আমি যদি অ্যান্সার দেখি কি হয়ে যাবে না নিউ দিল্লি। নিউ দিল্লিতে কিন্তু ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের যে আন্তর্জাতিক অধিবেশন যেটা 2018 সালে হয়েছিল সেটা কিন্তু নিউ দিল্লি বা দিল্লিতে হয়েছিল। ওকে, আমাদের অ্যান্সার হয়ে যাবে নিউ দিল্লি। নেক্সট কি রয়েছে না লস অ্যান্ড ড্যামেজ ফান্ড। ওকে, লস অ্যান্ড ড্যামেজ ফান্ড ধারণা কোন সিওপি বৈঠকে গৃহীত হয়? হুইচ সিওপি মিটিং ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ লস অ্যান্ড ডিমান্ড ফান্ড ফর ভালনারেবল নেশনস? ওকে, এখন যদি আমরা দেখি COP21 রয়েছে প্যারিস, COP25 রয়েছে মাদ্রিদ, COP27 রয়েছে সামেল সেক 2022, COP19 রয়েছে ওয়ারাস। ওকে, আমরা যদি অ্যান্সার দেখি অ্যান্সারটা কি হয়ে যাবে না COP27 সার্মেল সেক। ওকে, এই সার্ম এল শেখ এই কপ অনুষ্ঠানে মানে অধিবেশনে কিন্তু এইটা গৃহীত হয়েছিল যে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড। ওকে, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট কি বলেছে দেখো না সৌরশক্তি চালিত সেচের জন্য সূর্য শক্তি কৃষক যোজনা ওকে বা স্কাই SKY কোন রাজ্যে চালু হয়েছে? এখানে অপশন যদি আমি একটু ইংলিশে দেখি কি বলেছে হুইচ ইন্ডিয়ান স্টেট লঞ্চড সূর্য শক্তি কিষাণ যোজনা? ওকে, সূর্য শক্তি কিষাণ যোজনা ফর সোলার পাওয়ার ইরিগেশন, কোন স্টেট এটা লঞ্চ করেছে? আমি যদি দেখি এখানে বলেছে মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, অ্যান্সার হয়ে যাবে কিনা আমাদের গুজরাট। গুজরাট কিন্তু এটা লঞ্চ করেছে যে সূর্য শক্তি কিষাণ যোজনা। ওকে, নেক্সট কি রয়েছে না 2000 সালে জাতিসংঘ কতটি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য নির্ধারণ করেছিল? এটা বাংলাতে ট্রান্সলেটের জন্য একটু ডিস্টার্ব হয়ে গেছে, এখানে ইংলিশটা দেখে নাও যে হাউ মেনি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস MDG যেগুলো রয়েছে যে কতগুলো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস ইউনাইটেড নেশন সেট করেছিল 2000 সালে। ওকে, এখানে যদি আমরা অপশন দেখি 6, 8, 10, 12 অ্যান্সার হয়ে যাবে কিনা 8টা। ওকে, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল যখন বলবে সেটা হয়ে যাবে কত না 8, আর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যখন বলবে তখন সেটা হয়ে যাবে 17। ওকে, এটা অ্যান্সার হয়ে যাবে 8। নেক্সট কি বলেছে না সাশ্রয়ী ও পরিচ্ছন্ন শক্তি প্রদানের উপর কোন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল জোর দেয়? ওই যে হুইচ SDG ফোকাসেস অন অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি ফর অল। অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি ফর অল আমরা যদি দেখি তাহলে সেটা কি হয়ে যাবে না SDG 7। ওকে, SDG 7। ওকে, অ্যান্সার হয়ে যাবে SDG 7। ওকে, নেক্সট কি রয়েছে ভারতের কোন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী সাইট একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত? ওকে, বলেছে হুইচ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন ইন্ডিয়া ইজ নোন ফর ইটস ইউনিক ওয়ান হর্ন রাইনোজ পপুলেশন? ওয়ান হর্ন রাইনোটা কোন ন্যাশনাল পার্কে ইন্ডিয়াতে বেশি পরিমাণে বা বেশি দেখতে পাওয়া যায়? ওকে, সেটা এখানে অপশন রয়েছে দেখো সুন্দরবন, কাজিরাঙ্গা, কেওলাদেব, মানস। আমরা যদি দেখি এটা হয়ে যাবে কিনা কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। ওকে, এই কাজিরাঙ্গাতে কিন্তু ওয়ান হর্ন রাইনোর পপুলেশন খুব বেশি এবং দেখতে পাওয়া যায়। ওকে, অ্যান্সার হয়ে যাবে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। ওকে, নেক্সট কি বলেছে না আন্তঃ সরকার জলবায়ু পরিবর্তন প্যানেল, যেটাকে আমরা ইংলিশে বলতে পারি ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ IPCC। ওকে, এইটা কোন সালে প্রতিষ্ঠিত হয়? IPCC কত সালে প্রতিষ্ঠিত হয় সেটা জানতে চাওয়া হয়েছে। সেই অ্যান্সারটা যদি আমরা দেখি কি হয়ে যাবে না 1988। ওকে, এটা হয়ে যাবে 1988। এই 1988 এ কিন্তু IPCC প্রতিষ্ঠিত হয়েছিল। ওকে, এই যে আর এটা যৌথ প্রচেষ্টা কাজ ছিল প্রতিষ্ঠার। এটা যে প্রতিষ্ঠিত হয় IPCC সেটা ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন এবং UNEP ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম এই দুটো কিন্তু একসাথে মিলে এই IPCCটা গঠন করেছিল 1988। ওকে, এটা একটু মাথায় রাখবে। নেক্সট কি বলেছে না কোন SDG সরাসরি জলবায়ু পরিবর্তন মোকাবিলার সাথে সম্পর্কিত? ওকে, এখানে জানতে চাওয়া হয়েছে হুইচ SDG বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইজ ডাইরেক্টলি রিলেটেড টু ক্লাইমেট চেঞ্জ? ক্লাইমেট চেঞ্জের সাথে বা ক্লাইমেট অ্যাকশনের সাথে রিলেটেড। এখানে অপশন রয়েছে SDG 11, SDG 12, SDG 13, SDG 15। ওকে, এখানে আমরা যদি দেখি সেটা কি হয়ে যাবে না ক্লাইমেট চেঞ্জের সাথে বা ক্লাইমেট অ্যাকশনের সাথে রিলেটেড কিনা SDG 13। ওকে, SDG 13, SDG 13। ওকে, এটা হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কি বলেছে না কোন ভারতীয় জাতীয় উদ্যান তার সোয়াম্প ডিয়ার জনসংখ্যার জন্য বিখ্যাত? সোয়াম্প ডিয়ার। ওকে, এখানে বলেছে হুইচ ইন্ডিয়ান ন্যাশনাল পার্ক অলসো এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইজ ফেমাস ফর ইটস
সোয়াম্প ডিয়ার পপুলেশন। ওকে, সোয়াম্প ডিয়ার পপুলেশনটা যদি আমরা দেখি সেটা কোথায় বেশি দেখতে পাওয়া যায়, সেটা হয়ে যাবে কেওলাদেও ন্যাশনাল পার্ক। কেওলাদেও ন্যাশনাল পার্ক, ওকে, কেওলাদেও ন্যাশনাল পার্কে কিন্তু আমরা সোয়াম্প ডিয়ারের পপুলেশন প্রচুর বেশি বা দেখতে পেয়ে থাকি। ওকে, নেক্সট এখানে অ্যান্সারটা দেওয়া রয়েছে। নেক্সট কি রয়েছে দেখো, স্টেট অফ দ্য গ্লোবাল ক্লাইমেট রিপোর্ট। ওকে, স্টেট অফ দ্য গ্লোবাল ক্লাইমেট রিপোর্ট কোন সংস্থা প্রকাশ করে? হুইচ এজেন্সি ইস্যুস দ্য অ্যানুয়াল স্টেট অফ দ্য গ্লোবাল ক্লাইমেট রিপোর্ট? এখানে অপশন রয়েছে আইপিসিসি, ইউএনইপি, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, এফএও। আমরা যদি দেখি যে স্টেট অফ দ্য গ্লোবাল ক্লাইমেট সেটা কে প্রকাশ করেন, সেটা হয়ে যাবে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন বা WMO। এর অ্যান্সার হয়ে যাবে WMO। ওকে, এখানে এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে। ওকে, তো থ্যাংক ইউ সবাইকে ক্লাসটা করার জন্য।